বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ফুলকপির একটা নিরামিষ রেসিপি বা ভোগের আলু ফুলকপির রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ঠাকুরের ভোগেও আমরা এই রেসিপিটা কিন্তু নিবেদন করতে পারি। তাহলে চলো দেখে নিই এর জন্য আমাদের ঠিক কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে আর কিভাবে আমি এটা বানাচ্ছি। প্রথমেই লাগছে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকেও আমি একটু ডাল ডাল করে এইভাবে কেটে নিয়েছি। তারপরে পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব টমেটো, আদা, লঙ্কা ও সামান্য পরিমাণ জল। এটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে একটা কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আলুগুলো। আমি এখানে আলুগুলোতে সামান্য পরিমাণ নুন মাখিয়ে দিয়েছি, হলুদ মাখাইনি। আলুগুলোকে আমি একটু কড়া করেই ভেজে নেব, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আলুগুলোকে তুলে নিলাম। সেই তেলেই দিয়ে দিলাম ফুলকপিগুলো ভাজার জন্য। ফুলকপিগুলো আমাদের এখানে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। সেই তেলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা, সামান্য পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে ভালো টেস্ট হয়। দিয়ে দিলাম জয়িত্রী ও গোটা গরম মশলা। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব পেস্টটা। খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দিয়ে দেব এক এক করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ছেড়ে আসার পরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে আলুটার সাথে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল ও ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 5 মিনিটের মতো। মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ও গরম মশলা গুঁড়ো। সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভোগের নিরামিষ আলু ফুলকপির তরকারি। এরপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এটা রুটি, লুচি অথবা ভোগের খিচুড়ির সাথেও কিন্তু অসাধারণ খেতে লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।